অবশেষে চলে আসলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মূল মন্দির, আর এই হচ্ছে মূল মন্দির। মহাবারণীর পুণ্য স্নানের আগেই কিন্তু ঠাকুরনগরের এই কামনা সাগরে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। রাতের ঠাকুরনগর স্টেশন চত্বর প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু যে মতুয়া ধর্মমেলা মানে মহাবারণী স্নানের জন্য তারা কিন্তু এসেছে। আর কাতারে কাতারে মানুষ কিন্তু তারা হচ্ছে মতুয়া মেলা বা মতুয়া ঠাকুরবাড়ি, যেটা ঠাকুরনগর ঠাকুরবাড়ি, সেই দিকেই তারা কিন্তু যাচ্ছে। আর আমরা এখন ঠাকুরবাড়ির পরিস্থিতি এবং ঠাকুরবাড়িতে কেমন ভিড় এবং কামনা সাগরে কেমন ভিড়, কত মানুষজন আসছে, সমস্ত কিছু বা মেলা সমস্ত কিছুই দেখাবো। ঠাকুরনগর ঠাকুরবাড়ির মূল মন্দির, আর এই হচ্ছে মূল মন্দির। আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, যেহেতু একদিন যে বাকি মানে রাত পোয়ালেই হচ্ছে ঠাকুরনগরের পূর্ণ স্নান অনুষ্ঠিত হবে। তার আগেই কিন্তু প্রচুর ভক্ত সমাগম বিভিন্ন অঞ্চল থেকে তারা কিন্তু আসছে। আর এখানে কিন্তু মূল মন্দিরের সামনে অজস্র ভক্তগণের ভিড় হচ্ছে। এখানে হচ্ছে মূল মন্দিরের সামনে কিন্তু সবাই মাতাম দিচ্ছে, আর এই যে এখানকার মন্দিরের হচ্ছে ধুলো নিচ্ছে। সবচেয়ে ছোট সদস্য এই হচ্ছে গোসাই পাগলদের হচ্ছে দলপতি, এদের হচ্ছে দলের মধ্যে।
হলো ঠাকুরনগরের কামনা সাগর, যেখানে কালকে মানে আগামীকাল লক্ষ লক্ষ ভক্ত কিন্তু স্নান করবে এই বারুণীর পূর্ণ স্নান। এবং রাতেই স্নানের মানে যেটা কালকে হবে তার আগেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু স্নান করছে এবং বিভিন্ন এখান থেকে জল তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আর এখন দেখুন মন্দিরকে দিকে তাকিয়ে কিন্তু নমস্কারের সঙ্গে সঙ্গে তারা কিন্তু স্নান যাত্রা সম্পন্ন করছে। আর এই মানে সকাল হওয়ার আগেই কিন্তু তারা কিন্তু সবাই স্নান শুরু করে দিয়েছে অলরেডি, কারণ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছে। আর এখনই দেখুন এই স্নানের ঘাট বরাবর কিন্তু প্রচুর মানুষের সমাগম, লক্ষ লক্ষ ভক্তগণ এখনই এসে গেছে। আর এই কামনা সাগর থেকে দূরের মন্দিরটা অপূর্ব সুন্দর লাগে। আর টোটাল ঠাকুরবাড়ি চত্বরটা আলোকমালায় সেজে উঠেছে, বিভিন্ন রং বেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরবাড়ি চত্বরটা। আর বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দল তাদের হচ্ছে দলপতি এবং গোসাই পাগল সবাই কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ি মূল মন্দির এর পেছন দিকটাই কিন্তু সারা জায়গাটাই লোকারণ্য, কিন্তু এখানে মাথা দিচ্ছে কিছু ভক্ত পাগল গোসাইরা। সামনের দিকে কিন্তু বড় মেলার আয়োজন, আর আমরা সেই মেলায় মধ্যে ঢুকছি। মেলায় কিন্তু প্রচুর মানুষের সমাগম, ভিড় হয়েছে আর প্রচুর দোকান পাশার পসরা তারা নিয়ে বসেছে দোকানিরা। মূল মেলার মধ্যে চলে এসেছি। আর এখানে প্রচুর কিন্তু দোকানদাররা তারা তাদের পসরা নিয়ে বসেছে। সকালবেলা দেখিয়েছিলাম কিন্তু দোকান খোলেনি, প্রচুর ভিড় হয়নি, কিন্তু এখন যত রাত বাড়ছে ততই কিন্তু বিকিকিনি শুরু হয়েছে। প্রচুর রকমের দোকান কিন্তু বসেছে, বিশেষ করে মনোহারী দ্রব্যের দোকানই বেশি। তারপরে সিঁদুর, এছাড়াও মতুয়াদের যে মালা সেগুলো বসেছে। আর তাকে কেন্দ্র করে সামনে খাবারের দোকান তো আছেই। ঠাকুরনগর মেলায় কিন্তু প্রচুর রকমের খাবারের দোকান আছে। মূল মেলার সামনের দিক থেকে একটু নাগরদোল্লা যেদিকে আছে সেই পেছনের দিকে বা রেল লাইন বরাবর পাশ বরাবর আসলে কিন্তু প্রচুর রকমের কিন্তু খাবারের দোকান আছে, যেগুলো কিন্তু সারা রাত ব্যাপী খোলা থাকে কিন্তু। আর এই দোকানগুলো এই যে এখানে মোমো থেকে শুরু করে সমস্ত কিছু মানে চাইনিজ ইন্ডিয়ান সমস্ত কিছুই পাওয়া যায়। ঠাকুরনগর মেলার বড় আকর্ষণ হচ্ছে উঁচু নাগরদোল্লা, আর এটা এবছর একটা এসেছে। ওপাশে মরণকূপ, আর এই হচ্ছে নাগরদোল্লা। আর এখানে ব্রেক ডান্স থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভেঞ্চার রাইড কিন্তু প্রচুর আছে কিন্তু ঠাকুরনগর মেলা। আর এই জন্যই এত মানুষের সমাগম হয় বলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, মানে জনসমাগমের দিক থেকে এই মেলাকে বলা হয়।